আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার কথাগুলো শুনবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন যেন ভিডিওটা ফর ইউতে চলে যায়, আমার জন্য না। ভিডিওটা শুনেন। আমি বাঁচতে চাই। কোচ নেবার দরকার নেই, ভেবে নিও আমি মরে গেছি। ডাক্তার নাকি আমার ট্রিটমেন্ট করব। আরে দুনিয়ার এমন কোনো ডাক্তার নেই যে আমার ট্রিটমেন্ট করব। যে আমার ট্রিটমেন্ট করব সে তো অন্য কারো ট্রিটমেন্ট করতে চলে গেছে। সাইদ ভাই, আপনারা অনেকেই তাকে চেনেন। তার হচ্ছে 1.5 মিলিয়ন ফলোয়ার আছে টিকটকে। তার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। তো আমার সামনে হঠাৎ করে একটা ভিডিও আসলো গতকালকে রাতে। তো আসার পর দেখতেছি সে হসপিটালে নিয়ে যাচ্ছে তাকে, এবং ঈদের ময়দানের মধ্যে নামাজের আগে সে ভিডিও দিচ্ছে আর কি, সবাইকে বলতেছে আমাকে ক্ষমা করে দিয়েন। 2022 সালে আগ মুহূর্তে আমার মা লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। একই রূপ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। তো তার মা 2022 সালে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে আসলে দুনিয়া ছেড়ে চলে গেছেন। তো এখন বেশ কিছুদিন হইয়া সেও লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছে সাইদ ভাই। আসলে তার আইডিতে ঘুরলাম, দেখলাম যে হসপিটালে তার আগের যে অবস্থা, এখন বর্তমান অবস্থা একদম অন্যরকম হয়ে গেছে। কিশোরগঞ্জে তো অনেক সেলিব্রিটি আছে যারা মানবতার ফেরিওয়ালা আছে, রাব্বি আছে, অনেকেই আছে কিশোরগঞ্জের। তারপর কিশোরগঞ্জ কেন, আমাদের অনলাইনে যারা আমাদের ভাইবাদার আছে, যারা কন্টেন্ট ক্রিয়েশন করে, একটা মানুষ বিপদে কতক্ষণ পর্যন্ত আসলে এমন বিপদে না পড়লে যে অনলাইনে আসে, সে অনলাইনে আইসা বলতেছে আমি বাঁচতে চাই, আমার ছোট বাচ্চাদের জন্য আমি বাঁচতে চাই। সে জানে, কারণ লিভার ক্যান্সার হইলে মানুষ ওরকম বাঁচতে পারে না। তারপরও বাচ্চাদের জন্য আপনাদের কাছে মিনতি করতেছে যে আমি বাঁচতে চাই। শুনেন, আমি লিভার ক্যান্সারে আক্রান্ত। বাঁচার জন্য আমার প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা দরকার। আমার ভিটা বাড়ি আছে, আর কিচ্ছু নেই। আমি সেই ভিটা বাড়ি বেচে দিতে চাই, তারপর আমি বাঁচতে চাই। আমি প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমি বাঁচতে চাই। আমি কিশোরগঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমি বাঁচতে চাই। ভাই, আমি আপনাদের কাছে বলবো, সে আমার রক্তের কোনো ভাইও না, সে আমার আত্মীয় স্বজন না, সে আমার কিছু লাগে না। জাস্ট আপনাদের কাছে 2 হাত জোর করে বলবো, তার কথাগুলো আমার কাছে এত ভালো লাগছে যে আমার বাচ্চাদের জন্য আমি বাঁচতে চাই। আমারও বাচ্চা আছে, আপনাদেরও বাচ্চা আছে ভাই। পাগল হাসান ভাই বলছে মইরা গেলে কদর ভাই রাজায়। পাগল হাসান ভাই আমাদেরকে ছেড়া চইলা গেছে। পাগল হাসান ভাইকে আমরা তেমন ভাবে চিনতাম না, কিন্তু উনি যখন মারা যায় তখন ওনার গান টান সবাই ওনার কাছে মানে পাগলের মতো ওনার কাছে গেছে। তো যাই হোক, আসলে মইরা গেলে মানুষের কদর ভাই রাজায়। আজকে যদি এই সাইদ ভাই দুনিয়া ছেড়া চইলা যায় না, অনেক সাংবাদিক, অনেক কন্টেন্ট ক্রিয়েটররা তারে নিয়ে ভিডিও করব, কেন জানেন? তাদের লাভের জন্য, টাকা ইনকামের জন্য। আরে ভাই, মরার আগে বাঁচতে দেন না, নিজের স্বার্থ না দেখে একটা মানুষকে বাঁচতে দেন। আমি বলবো যারা আমার প্রবাসী ভাইয়েরা আছেন তাকে একটু সহযোগিতা করেন। 10 টাকা, 5 টাকা, 20 টাকা করে বিকাশ নাম্বার দেওয়া আছে এটার মধ্যে। আমি কিন্তু এই ধরনের ভিডিও কখনই করি না। তো যাই হোক, আমি চাই সকল কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্য করে আমি বলতেছি, যারা ভিডিও বানান, যারা অনলাইনে কাজ করেন, সাইদ ভাইকে নিয়ে একটা ভিডিও করেন। তাইলে কি হইব, সবাই ভিডিও বানানোর মাধ্যমে আপনার ফলোয়াররা 5 জন সহযোগিতা করবো তো সাইদকে। তা আমার ফলোয়াররা যারা আছেন, আমি আবারও হাত জোর করে বলবো, যারা আমার ভাইবাদার আছেন, যারা মহিমার আর আমার ভিডিও পছন্দ করেন, সবাই 10 টাকা হলেও বিকাশ নাম্বারে পাঠাবেন। বিকাশ নাম্বার দিয়েছি, নগদ নাম্বার দিয়েছি, দরকার হয় এই নাম্বারে যোগাযোগ করে ওদের সাথে কথা বইলা তারপর টাকা পাঠাবেন। তো যাই হোক বন্ধুরা, ভালোবাসার মানুষরা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন আমার ভালোবাসার মানুষদের কাছে পৌঁছে যায়। আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, আবারও বলতেছি, সবাই একটা করে ভিডিও করেন, হ্যাঁ, তার নাম্বার দিয়ে তাকে একটু সহযোগিতা করেন। আল্লাহ হাফেজ।